দেখেন এখানে ইমরান বিন বশির কি কৌশলে একটা প্রশ্ন করছে, কারণ এর আগে অনেকেই কোরআন নিয়ে সন্দেহ করেছিল যে কোরআন আল্লাহর ওহী কিনা বা কোরআন আল্লাহর বাণী কিনা, এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো না মানব রচিত। সে আগে সরাসরি মানুষ এইভাবে প্রশ্ন করতো, কিন্তু সে একটু এই প্রশ্নটা একটু ঘুরাইয়া করছে। কিভাবে ঘুরাইয়া করছে আগে দেখেন তার বক্তব্যটা। কিন্তু আল্লাহ আছেন, সে আল্লাহ মুহাম্মদের ওপর ওয়াহী পাঠিয়েছেন, সেটার সাক্ষী কে? শুধু নবী নিজেই। কিভাবে? প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন বা ওহী নাজিল করেছেন তার সাক্ষী কে? হ্যাঁ, অবশ্যই তার সাক্ষী আছে। আসেন আগে আমরা এই জিনিসটা দেখে আসি। হলো, আমি দাবি করলাম আমার ওপর মহান আল্লাহ পাক ওয়াহী পাঠিয়েছেন, সালেনিয়নের সাথে 7 আসমানে বিয়ে দিয়েছেন, মিয়া খলিফার সাথে আমার বাসর হয়েছে আরশে আজিমে, কিংবা নায়িকা পূজাচেরির সাথে আল্লাহ পাক বিয়ে দিয়েছেন, সে শুধুই আমার। হুজুর হয়ে পাবলিক প্লেসে একটা মেয়েকে এভাবে ফুল দিয়ে প্রপোজ করস, লজ্জা করে না? সে কতটা বেহায়া চিন্তা করেন। সে আপনারা হয়তো যাদের নাম বলছে তাদেরকে হয়তো অনেকেই চিনেন বা অনেকেই জানেন। চিনেন বা না জানেন, তার মূল উদ্দেশ্য কি, সে কেন নাস্তিক হয়েছে, তার নাস্তিক হওয়ার পিছনে কারণ কি? দুইটা কারণ। এর নাম্বার একটা কারণ হচ্ছে সে এদের যে কোনো একজনকে বিয়ে করতে চায়। আরেকটা কারণ, এটা ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনারাই প্রমাণ পাবেন আমার ভিডিওগুলোতে। তো আসেন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল করেছেন, ওহী নাজিলের ব্যাপারে কোনো সাক্ষী আছে কিনা, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাক্ষী, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর অন্য কোনো সাক্ষী আছে কি না, আমরা অল্প সময়ের মধ্যে দেখবো। ধৈর্য করে ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো টানাটানি করবেন না, না হলে বুঝতে পারবেন না। এটা একটা দালিলিক বিষয়, আপনারা যদি দলিল ছাড়া দূর চলে যান তাহলে আপনারা মূল বিষয়টা বুঝবেন না। তো আসেন আমরা শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওহী সম্পর্কে যে সাক্ষী দুনিয়াতে আছে কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, এটা আমরা এখন প্রমাণ করব। প্রিয় দর্শক, আমরা শুরুতেই এমন একটা সাক্ষী উপস্থাপন করতে চাই যে সাক্ষী ফান্ডানো ইমরান বিন বশির সহ যত নাস্তিক আছে দুনিয়াতে, সব নাস্তিককে এক গাট্টা করে এক জায়গায় আনলেও এই সাক্ষীকে সে উল্টাইতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ সহিহ বুখারী 2 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার খুব ঠান্ডার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছিল। এমন অবস্থা যে ওহী নাজিল হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপাল থেকে ঘাম ঝরছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হচ্ছিল, তখন তার আর ওজন যে কি পরিমাণ ছিল, তার এটা সহ্য করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীত প্রচন্ড ঠান্ডার সময় কি হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের সময় কি অবস্থা হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলাম, তখন উটের পিঠে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল এবং আমি দেখেছি উটটি বসে পড়ল, এত ভার অনুভব করল। কি বুঝলেন? ওহীর ওজন উট সহ্য করতে পারেনি, সে বসে গেছে। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়াও আরো বহু সাক্ষী আছে। আপনি কতগুলো সাক্ষী নেবেন? সাক্ষীর কোনো শেষ আছে? আপনি যদি সাক্ষী নিতে চান, প্রথম সাক্ষী হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন, যে সূরা আনআমের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলুন কোন জিনিস সাক্ষ্যে সবচেয়ে বড়। হে নবী আপনি বলুন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমার ও তোমাদের মাঝে সাক্ষী। অর্থাৎ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তিনি সাক্ষী যে এই কোরআন এবং নবুয়ত সত্য। আসেন আমরা দ্বিতীয় পর্যায়ে, এবার আমরা জানবো দ্বিতীয় পর্যায়ের সাক্ষী। দ্বিতীয় পর্যায়ের সাক্ষী হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। যখন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন, তখন জিবরাইল আলাইহিস সালামই ওহী নিয়ে আসতেন। মাঝে মধ্যে হযরত ইসরাফিল, হযরত মিকাঈল আলাইহিস সালাম নিয়ে আসতেন, তবে অধিকাংশ সময়ই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। প্রমাণ সূরা আশ-শুআরা এর 93 থেকে 94 আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি নিয়ে এসেছেন রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তোমার অন্তরে, যাতে তুমি সতর্ককারীদের একজন হও।
দেখেন, হয়তো আপনাদের মনে এখানে আবার প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহকে কে দেখেছে, আল্লাহ আছে না নাই, জিবরাইল আলাইহিস সালাম কি সত্য না মিথ্যা, এটা নিয়ে আপনাদের সংশয় হতে পারে, যেহেতু আপনারা সংশয়বাদী। তো আপনাদের সংশয় নিরসনের জন্য আজকে বসেছি, দলিল ইনশাআল্লাহ দেব, আপনাদেরকে প্রমাণ করে ছাড়বো এ কোরআন সত্য, এ কোরআনই একমাত্র আল্লাহ। তো আসেন আমরা 3 নম্বর পর্যায়ে যে সাক্ষী, কোরআন ওহী যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটার সাক্ষী, সাহাবায়ে কেরাম ছিলেন জীবন্ত সাক্ষী। 3 নম্বর পর্যায়ে আমরা দেখব সাহাবায়ে কেরাম ছিলেন ওহী নাজিলের সময়ে জীবন্ত সাক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালেই অনেক সাহাবী ওহী নাজিলের দৃশ্য দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের পরিবর্তন ভারী হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথা মুবারক থেকে, কপাল মুবারক থেকে ঘাম ঝরত। এবং অনেক সাহাবী বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, ওহী নাজিলের প্রায় 7টা পদ্ধতি ছিল। তার মধ্যে একটা হচ্ছে সালসালাতুল জারাস, অর্থাৎ ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো। অনেক সাহাবী کرام বলেছেন যখন ওহী নাজিল হতো আমরা আল্লাহ রাসূলের কাছে গুনগুন আওয়াজ শুনতে পাইতাম। শুধু তাই নয়, তখনকার যুগের বিভিন্ন ঘটনাবলী ওহী নাজিলের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ করে রাখার বিষয়টা এবং লিখে রাখার বিষয়টা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। ও নবী, এই কোরআন মুখস্থ করার জন্য আপনাকে এত পেরেশান হওয়ার দরকার নাই, বরং আপনি শান্ত থাকেন। এই কোরআন আপনার হৃদয়ে জমা করার দায়িত্ব আমি আল্লাহর নিজের। অতএব বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওহী নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার সাক্ষী শুধু আল্লাহ এবং জিবরাইল আলাইহিস সালাম নিজে নয়, বরং অসংখ্য সাহাবীগণ এই কোরআনের সাক্ষী। যদি এটাও আপনাদের মনোপুত না হয়, তাহলে আসেন আরো চমৎকার প্রমাণ আছে। এই চমৎকার প্রমাণের মধ্যে আরেকটি প্রমাণ হচ্ছে কাফের মুশরিকদের চ্যালেঞ্জ ও তাদের পরাজয়। মক্কার মুশরিকরা কোরআনের বিরোধিতা করতে গিয়ে তারা অনেক চেষ্টা করেছে কোরআনের মতো অনুরূপ কোরআন তারা লেখার জন্য, আবিষ্কার করার জন্য, কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 23 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি তোমরা আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তা নিয়ে সন্দেহে পড়ে থাকো, তবে এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো। অর্থাৎ এই সূরা যেহেতু বাকারা, তাহলে বাকারা বিশাল বড় সূরা, 283 আয়াত এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে বড়, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। তো দেখা গেছে তারা ওইটা পারেনি। আল্লাহ বলছেন যে সব শেষে তাহলে একটা ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসারের মতো একটি সূরা তোমরা নিয়ে আসো। দেখা গেল তারা ওইটাও আনতে পারেনি। তাহলে এটা কি প্রমাণ করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তা এইটা যে একটা চ্যালেঞ্জ করে দিলেন সমস্ত নাস্তিকদের কাছে, সমস্ত ওইসব সন্দিহান ব্যক্তিদের কাছে যারা কোরআন আল্লাহর ওহী কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করে, তাদেরকে বলছে যদি তোমরা কোরআনের মোকাবেলা অন্য কিছু আনতে পারো তাহলে তোমরা বিশ্বাস করে এই কোরআন আল্লাহ নয়, আর যদি না আনতে পারো, অক্ষম হয়ে যাও, তাহলে মনে করবা এটা তোমাদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসো, তওবা করো, ইসলাম কবুল করো। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে দেখব 5 নম্বরের যেই সাক্ষী, এটা হচ্ছে ইতিহাস এবং সংরক্ষণ সাক্ষ্য দিচ্ছে কোরআন নাজিলের সময় মুখস্থ ও লিখিতভাবে সংরক্ষিত হয়। অনেক সাহাবায়ে কেরাম এই কোরআনকে লিখে রাখতেন, অনেকেই এটাকে মুখস্থ করতেন। বহু সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ ছিলেন। শুধু তাই নয়, বর্তমান পর্যন্ত গোটা দুনিয়ার কথা বাদ দিলাম, প্রায় বাংলাদেশে এখনো প্রায় 25 লক্ষের উপরে এই কোরআনের হাফেজ রয়েছে। তারা একটা নকশা পর্যন্ত তাদের কাছে পরিবর্তন হয়নি। প্রত্যেকটা অক্ষরের জের জবর পেশ নকশা পর্যন্ত তাদের একেবারে শুধু কণ্ঠস্থ না, আত্মস্থ নয়, ঠোঁটস্থ আছে। এইলাম অনেকগুলো দলিল আদিল্লার মাধ্যমে যে কোরআন আল্লাহর ওহী, এটা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং এর সাক্ষী শুধু একটা দুইটা না, অসংখ্য অগণিত সাক্ষী আছে। তো এর মধ্যে থেকে আমি যত সামান্য সাক্ষী আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা প্রয়োজনে নিজেরা আরো ঘাটাঘাটি করে দেখবেন। এরকম এই নাস্তিকদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ছড়িয়ে দেন,
ইসলাম প্রচারে আপনিও সত্য এবং ন্যায়ের পথে সাহায্যকারী হিসেবে আপনিও অংশগ্রহণ করতে পারেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।